শুভরাত্রি বন্ধুরা। এখন বাজে হচ্ছে 12টা, ওই রাত 12টার মতন বাজতে চলছে। তার আগে আমরা একটু ডেকোরেশন করছি। আর এখানে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে, এটা হচ্ছে ওর বার্থডের জামা কাপড়। আর এখানে দেখো এই যে গ্লাসের মধ্যে একটু ওই মোমবাতি দিয়ে একটু রেডি করেছি। আর এখানে দুটো কেক আনা হয়েছে, এটা হচ্ছে মেয়ে যেহেতু বলেছে আমার জন্য ছোটো কেক নিয়ে আসবে। আর ওটা হচ্ছে ছেলের কেক, চকলেট। আর এখন তো জানো নানান রকমের কেক টেক বেরিয়েছে। আমরা কিন্তু ছোটোবেলায় ওই যে বাবুজি কেক আর ক্রিম কেক এই হিসাবেই জানতাম। আর এখন ওই যে এই কেকটার নাম না আমি ভুলে গেছি। আর ওটা তো চকলেট কেক, ওটা তো দেখলেই সবাই বুঝতে পারবে। আর ওখানে দেখো ওই যে মিনিচার জ্বলছে, একটু ডেকোরেশন করেছি। আর মাকে কিন্তু একবার মানে শোয়ানো হয়ে গেছিলো, মাকে আবার 12টার সময় তুলে নিয়ে এসেছে ছেলে। আমার ছেলে তো আবার ঠাকুমা ভক্ত, তাই যে এখন কেক কাটিং হবে, মোমবাতি ধরানো হচ্ছে এদিকে। আর 12টার সময় কেক কাটিংটা হয়, তো প্রতি বছর এইভাবে করে আসছি। দেখো কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে না, ভালো লাগছে না বলো পেছনটা? কিন্তু আমার ছেলে কী করেছে না, সব মোমবাতিগুলোকে নিভিয়ে দিয়েছে, যার জন্য এখানটা একটু অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছি, যেহেতু অন্ধকার হয়ে গেছে তখন আবার লাইটটা জ্বালিয়ে দিয়েছিলাম। কিন্তু নালে অন্ধকারে কিন্তু বেশ ভালো লাগছিলো, মিনিচাটের আলোগুলো পড়ছিলো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট চ্যানেলটিতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলো আজকের ব্লগটা আবার শুরু করা যাক। এখন যাচ্ছে হচ্ছে আমি মন্দিরে। আর এই যে নেমে পড়েছি দেখো। সকালে কিন্তু উঠেছিলাম, সকালে কোনো কিছু ভিডিও করা হয়নি। সকালে তাড়াহুড়োর মধ্যে সব কাজবাজ সেরে জানি যে মন্দিরে যেতে হবে, তারপর ঘরে রান্না বান্না থাকে। আর এখানে যে মিষ্টি নিচ্ছি ঠাকুরের জন্য, সন্দেশ নেবো। তো তারপর দেখো যে বেরিয়ে পড়েছি। রাস্তাঘাটের অবস্থা কিন্তু আমাদের দিকে একদমই ভালো না। আর তার মধ্যে তো আকাশ রয়েছেই। এই যাওয়ার সময় দেখছিলাম যে রোদ ছিল বুঝেছো, আর তারপর মন্দিরে গিয়ে দেখছি যে বৃষ্টি হচ্ছে, যার জন্য ওখানেও অনেকটা সময় আমাদের কেটে গেছে। তারপরে যে লেভেল ক্রসিং পার হয়ে যেতে হবে। এখানে এসে তো মিনিমাম 20-25 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি, 20-25 মিনিটের হয়তো বেশিও হতে পারে দাঁড়িয়ে রয়েছি। আসার সময় পুরো একই কেস। এই দেখো মায়ের মন্দিরে চলে এসেছি। এইটা হচ্ছে বালিতে মন্দিরটা। যারা আমাদের এই বেলুড়ে থাকো তারা নিশ্চয়ই জানতে পারবে, বালিতে এই মায়ের মন্দির আছে কেদারনাথ হসপিটালের অপোজিট সাইডে। তো এই মন্দিরেই আমরা প্রায় সময় আসি। আর যেহেতু আজকে ছেলে মেয়ের জন্মদিন রয়েছে, তাই জন্য একটু পুজোটা দিতে এলাম। এ দেখো মায়ের মুখটা যে কী ভালো লাগছে। আর আজকে হচ্ছে সোমবার জানো তো, তো এদিকে জবার মালাও নিয়ে এসেছি, আর বেলপাতা, তারপরে একটু নীলকণ্ঠ ফুল টুল ছিল। আর এইবারের মালাটা অনেক বড় নিয়ে এসছে বর। আমরা তো এইখান থেকে বালিবাজার থেকেই মালা নিই, আর এবারে বর তো আমাদের ওইখান থেকে নিয়ে এসছে, আমাদের বাড়ির সামনে থেকেই বাজার থেকে নিয়ে এসছে। আর এখানে এই যে মাকে মালাটা পরিয়ে দিতে বললাম, প্রত্যেকবারে যখনই নিয়ে আসি মালাটা পরিয়েই দেয়। আর এখানে ঠাকুরমশাই পুজো করছে যেহেতু, ওই জন্য আমাদের একটু বসতে হয়েছে। আর নাহলে যখনই আসি না তখন ওনার পুজো টুজো হয়ে যায়, তারপর আমাদের পুজোটা করে দিলে আমরা চলে যেতে পারি। কিন্তু এবারে তো ঠাকুরমশাই পুজো বসে পড়েছে যেহেতু, ওই জন্য আমাদের অনেকক্ষণ বসতে হলো। আর এই দেখো পুজো দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে, আর এদিকে বৃষ্টিও চালু হয়ে গেছে। কী জোরে বৃষ্টি নেমেছে, বৃষ্টিটা একবার কমছে একবার শুরু হচ্ছে, যার জন্য এবার এখানেও আমাদের বসে থাকতে হয়েছে। এইখানে করাও না, ওখানে পারবে না, করে নাও। এমনি হাড়ি ঢাকনাটা খুলে ফ্যানটা আগে ফেলে দাও। তোমাদের সাথে তেমন বেশি কিছু শেয়ার করতে পারলাম না। আর এখানে এখন মটনটা হচ্ছে, টাইম এখন অনেক হয়ে গেছে, 2টোর বেশি হয়ে গেছে। এখানে আবার একটু ভাত বসিয়েছি এই যে। আর এই হাঁড়িটা বসিয়ে যে কী অসুবিধায় পড়ে গেছি, ফ্যান উপরে দেওয়া যাচ্ছে না, খালি স্লিপ কাটছে। একবার ভাত হয়ে গেছে, আবার অল্প একটু ভাত বসিয়েছি। আর এখানে সব রান্নাবান্না রয়েছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে দেখো এখন ভাত বেড়ে নিচ্ছি, রান্নাবান্না আমার হয়ে গেছে। আমি যেহেতু যে মন্দিরে গেছিলাম না, ওখানটা আমার অনেকটাই সময় চলে গেছে। মন্দিরে বেশিক্ষণ সময় লাগেনি, দেরি হয়েছে হচ্ছে ওই বৃষ্টি এসছে সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর লেভেল ক্রসিং, সেখানে আমাকে দাঁড়াতে হয়েছে অনেকক্ষণ। আসার সময় যাওয়ার সময় লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ ছিল। আর এখানে দেখো 5 রকম মিষ্টি এগুলো বর নিয়ে এসে, কখন আমি দেখিনি, নিয়ে এসে ফ্রিজে রেখেছিল। তো বড় কিছু হেল্প করছে। আর আজকে আমার মা এসেছিলো, মাও অনেক হেল্প করে দিয়েছে। যখন মন্দিরে গেছিলো আমার মা তো 1 সেকেন্ডও বসে থাকে না, সারাক্ষণ কাজ কাজ কাজ। তো মা এই ভাজাভুজিগুলো করেছিল, কাটাকুটি করেছিল, তারপরে ডালটা করেছে। ডালটা যেহেতু আমার মায়ের হাতে স্পেশাল, ডালটা খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য মা ডালটা করেছিল, মুসুরির ডাল খুব সুন্দর করে। ওই ডাল দিয়ে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার মা আর মানে সেরকম কিছু রান্নাবান্না পারে না, কিন্তু ডালটা একদম মানে যে খাবে না সে বলবে আরও দ্বিতীয়বার খাই। আমার মায়ের হাতে ডাল। আমার মেয়ে দেখো 5 ফোড়ন দিয়ে ডাল ফাল করলে খেতে চায় না, কিন্তু দিদার হাতে ডালটা ভালোবাসে। তাও এবারে মা 5 ফোড়ন দেয়নি, যেহেতু মেয়ে খেতে চায় না, শুধু ওই পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে করেছে। আর এবার আবার কী বলো তো, মন্দির থেকে যখন এসেছি, আমাদের পাশের বাড়ির কাকিমা এসেছিলো। ওই কাকু যেহেতু মারা গেছে, তো নিমন্ত্রণ করতে এসেছিলো। 2বার ধরে মানে ঘুরে ঘুরে চলে গেছে।
তা ওই এসে বলেছিল, এবার কাকিমা এসে একটু তার সামনে তো একটু দাঁড়াতে হয়, বসতে হয় বলো। তো ওই গল্প করছিলাম একটুখানি, আমার তো যেহেতু তাড়া রয়েছে বুঝতে পারছি না, আমি তো একটু ওই শুনছি, আমি বলছি কাকি আমি আসছি দাঁড়াও, একটু ওই খুন্তি নেড়ে আসছি, আবার কাকির কাছে এসে বসছি, এইভাবে আবার একটু ওখানে একটু সময় গেছে। ফাইনালি এখানে আমার সব গোছানো হয়ে গেছে, ওদেরকে এবার খেতে দেবো। আর এখানে বরের বন্ধু আর বরের মেয়ে এসেছিলো, আমরা এখানে একটু ওই গল্প আড্ডা দিচ্ছি। এ দেখো ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, যা যা পেরেছি করেছি। এখানে 5 রকম ভাজা দিয়েছি, ওখানে 5 রকম মিষ্টি আছে, আর জন্মদিনের আসল জিনিস হচ্ছে পায়েস। এখানে মিষ্টি দই আছে, ডাল আছে, এটা মটন, এটা চিকেন, এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি। আর আমার ছেলে মেয়ে দুজনের একসাথেই জন্মদিন। এখানে রয়েছে ওই যে ভাত, স্যালাড, 5 রকম ভাজা, ডাল, মটন, চিকেন, চাটনি, দই, পায়েস, 5 রকম ভাজা, এই 5 রকম মিষ্টি। চলো এবার ওরা খাওয়া শুরু করুক, আর অনেকটা লেট হয়ে গেছে খেতে দিতে। খেয়ে নাও। আর ওইখানে ওই যে আমার ছেলের বন্ধু বলবো না, আর একটা ছোটো ভাইয়ের মতো, ছেলে মেয়ে দুজনেরই একটা ছোটো ভাইয়ের মতো, ওকেও বলেছি। এ বাবা আর একটু পায়েসটা মুখে নে বাবা, চলো আগে পায়েসটা। এখানে আমার মাও বসে আছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। মা বসে রয়েছে, মায়ের খাওয়া হয়নি, ছেলে খেয়ে নিয়ে মাকে খাওয়াবে, এরকম করো। আর এর জন্য এখন আবার বাড়বো, ওকেও দেবো। চলো আমি খাবো না গো, আমি কেক খাই না, কেকে অনেক মিষ্টি থাকে। হ্যাঁ পাখা বন্ধ করলে টিকতে পারবে, মশা তুলে নিয়ে চলে যাবে। দিচ্ছি তারও। এখানে মেয়ের বন্ধুরা এসছে, কেক কাটিং হলো এখন, আর এখন প্রায় সন্ধেই হয়ে গেছে, 5:30 বাজে। আর এদিকে আমার মা এখন ঘুমাচ্ছে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন বাইরে একটু আলো রয়েছে, ওই 5:30 মতন বাজে। দেখো এবার তো এখন একটু বেলা পড়ার দিকে চলে এসছে, মানে আস্তে আস্তে দিন ছোট হবে।